এখন আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যা কিভাবে রূপান্তর করতে হয় সেই জিনিসটা শিখব। হুম। এখন এই বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কিভাবে রূপান্তর করব সেই বিষয়টা দেখব। আমরা এর আগে বাইনারি অক্টাল সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখেছি। বাইনারি থেকে অক্টাল যেভাবে রূপান্তর করতে হয় একই নিয়মে বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তো সেক্ষেত্রে মনে রাখবো অক্টালের ক্ষেত্রে আমরা ৩ বিট ধরে অগ্রসর হয়েছিলাম। অর্থাৎ রেডিক্স পয়েন্টের আগে ডান থেকে বাম দিকে আমরা ৩ বিট করে অগ্রসর হয়েছি অক্টালের ক্ষেত্রে। এখন হেক্সাডেসিমালের ক্ষেত্রে ৪ বিট করে অগ্রসর হবো। অর্থাৎ রেডিক্স পয়েন্টের আগে ৪ বিট করে আমরা অগ্রসর হবো। যদি ৪ বিটের কম থাকে তাহলে ০ দিয়ে আমরা ৪ বিট পূরণ করব। তারপর হচ্ছে সেই সংখ্যার দশমিক মান আম বের করলেই সেটা হয়ে যাবে হচ্ছে হেক্সাডেসিমাল মান। তাহলে খেয়াল করি। আবার হচ্ছে রেডিক্স পয়েন্টের পরে ৪ বিট করে ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হবো। বাম থেকে ডান দিকে অগ্রসর হবো। তো সেক্ষেত্রে যদি দেখি যে ডান পাশে ৪ বিট হচ্ছে না, তাহলে ০ দিয়ে সেই ৪ বিট পূরণ করব। তাহলে খেয়াল করি। এখানে যেহেতু ৩ টা ১ আছে, কিন্তু ৪ বিট হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে ০ দিয়ে ৪ বিট পূরণ করব। ০.১, ১, ১, ১, ০, ১। এখানেও কিন্তু ৩ টা বিট আছে। ৪ বিট হচ্ছে না। তাহলে ০ দিয়ে ৪ বিট পূরণ করব। এখন এখন এটার দশমিক মান বের করলেই হেক্সাডেসিমাল মান পেয়ে যাব। তাহলে বাইনারি থেকে দশমিকের মান বের করার আ সূত্রটা কি শিখেছিলাম আমরা যে ১, ২ দেখেন ১ মানে হচ্ছে ওই সংখ্যাটা উপস্থিত। তাহলে ৪ বিট। ১, ০, ১, ১। তাহলে এখানে ৮, ২, ১০, ১০ আর ১ ১১। এখানে ১১। আ আ তারপর এখানে হচ্ছে আমরা এখানে ১১ মানে হেক্সাডেসিমাল সেটা কত? A মানে ১০, B মানে ১১। তাহলে B। এখন ০, ১, ১, ১, ০, ১, ১, ১। তাহলে এটার মান কত? ০ মানে অনুপস্থিত, ১ মানে উপস্থিত। মানে ৪, ২, ৬, ৬ আর ১ এ ৭। তাহলে এটা ৪ টা ১, ৪ টা ১ মানে আমরা এখানে অ্যা দেখি নেই। তাহলে এখানে ৪ টা ১ মানে কত? ৪ টা সংখ্যাই উপস্থিত। তাহলে আ ৮, ৪ ১২, ১৩, ১৪ আর একে ১৫। ১৫ মানে কি? A মানে ১০, B মানে C মানে ১২, D মানে ১৩, E মানে ১৪, F মানে ১৫। তারপর ০, ০, ১, ১, ০, ০, ১, ১, ০। তাহলে এটা ৪ আর ২ ৬। ৪ আর ২ ৬। ৪, ৬। তাহলে এখন এটার হেক্সাডেসিমাল মান কি পেলাম? হচ্ছে 7B দশমিক ১ হলো। তাহলে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল খুব সহজ একটা নিয়ম। আমরা এই ৩ টা নিয়মের ক্ষেত্রে মনে রাখবো, মানে
এই সংখ্যা পদ্ধতিগুলো রূপান্তর করতে মনে রাখবো। এখানে হচ্ছে বিটের বিষয়টা বেশি আসবে। অর্থাৎ অক্টাল হলে 3 বিট, হেক্সাডেসিমাল হলে 4 বিট ধরে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর করব। তো এখন এই যে আবার হেক্সাডেসিমাল থেকে বাইনারি যদি আসে, তাহলে এটা থেকে আমরা আবার রূপান্তর করে দেখি। এখন ধরি এই সংখ্যা ধরি 7b.5x6, তাহলে এই যে 7 এর বাইনারি মান কত? 4 বিট নিয়ে 4 বিট নিলে কত যোগ করলে 7 হয়? তাহলে 4 2 1, 4 2 6 আর এটা 7, তাহলে এটা 0 দিয়ে এটা 0 দিয়ে 3টা হচ্ছে 3টা সংখ্যা উপস্থিত। এই 0 0 1 1 1 এগুলো এই 4 বিটের সমষ্টি হচ্ছে 7, তাহলে লিখি 0 1 1 1। আবার তাহলে বি ইকুয়াল কত? 11। কত যোগ করলে 11 হয়? 8 10 আর 11, তাহলে 8 এর প্রয়োজন আছে, 4 এর প্রয়োজন নেই, 8 2 10 আর 11, তাহলে 1 0 1 1 15। কত যোগ করলে 15 হয়? 15 কত যোগ করলে 15 হয়? 8 4 12, 2 14 আর 15, এই 4টা সংখ্যার প্রয়োজন আছে। তাহলে 4টা 1 দিলেই 4টা সংখ্যার সমষ্টি হয় 15। তাহলে 1 6। কত যোগ করলে 6 হয়? 4 আর 2 6, তার মানে বাকিগুলো অনুপস্থিত। তাহলে 0 1 1 0। তাহলে এখন আমরা এই যে এখানে হচ্ছে দশমিক বাইনারি পেয়ে গেলাম। তাহলে এখন উত্তর লেখার সময় আমরা কিভাবে লিখবো? 1 1 1। এখানে শূন্যর সামনে শূন্য থাকা আর না থাকা একই কথা। চাইলে দিতেও পারি, না দিলেও কোনো সমস্যা নেই। 1 0 1 1 দশমিক 1 1 1 1 0 1 1। এখানে 0 দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা খুব সহজেই বাইনারি থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি রূপান্তর করে দেখালাম। এটা খুব সহজেই কিন্তু আমরা এই কাজটা করতে পারি।